ভয় নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, আপনি বলুন না আল্লাহর ওলি কি এমনি এমনি হওয়া যায়? কি গো, আল্লাহর ওলি এমনি হওয়া যায়? এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহর ওলি এমনি হওয়া যায় না। বিরাদার চলুন আপনাকে একটা আল্লাহর ওলির ঘটনা শোনাই। এই বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরামাও, হযরতে বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহির মাও বলতেছে, বেটা বাইজিদ, বাইজিদ তোমার বয়স তো সবে 8 বছর হলো, বেটা তুমি আল্লাহর ওলি হতে চাও নাকি? বাবা বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ওগো মা জননী আমি তো আল্লাহর ওলি হতে চাই। বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বলতেছে, বলে বেটা বাইজিদ তুমি যদি আল্লাহর ওলি হতে চাও আমার কাছে কয়েকটা পরীক্ষা দিতে হবে। যদি তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে যাও আমি আল্লাহর কাছে দোয়া করে দেব, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ওলি বানায়া নেবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, একদিন দুদিন 3 দিন বাবা যেতে 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 গভীর রাত্রিতে বাবাজি বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহির মাও বাইজিদকে ডাকতেছে, বেটা বাইজিদ কোথায় আছো? ঘরের ভিতরে এসো। বাবা ঘরের ভিতরে গেল, মা কি হয়েছে বলুন নাও। এ বেটা বাইজিদ আমার জন্য 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো। বাবাজি বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি 1 গ্লাস পানি আনতে গেলেন, যাওয়ার পরে এসে দেখতেছে মা জননী বিছানায় ঘুমিয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনার মার পায়ের তলাতে 1 গ্লাস পানি নিয়ে বাবা দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, 3 ঘন্টা হয়ে যায়, 4 ঘন্টা, 5 ঘন্টা হয়ে যায়। যখনই বাবা ফজরের আজান দিতেছে বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বাবাজি ফজরের নামাজ পড়ার জন্য বাবা বিছানা থেকে ঘুমটা ভাঙলো। ভাঙার পরে পরে দেখতেছে বাইজিদ দাঁড়িয়ে আছে মায়ের পায়ের তলায়। বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বলতেছে, বলে বেটা বাইজিদ আমি তোমাকে তো বহুতক্ষণ আগে পানি আনার জন্য বলেছিলাম, বেটা গো তুমি কেন পানিটা আমাকে দাওনি? বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলো গো আমার মা জননী আমি যখন পানি আনতে গেছিলাম আমি দেখলাম আপনি ঘুমায়া গেছেন। ওগো মা আপনার ঘুমের যেন ঘাটতি না ঘটে আমি বাইজিদ ঘুমটা ভাঙাইনি, সারা রাত্রি 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছি। এই বাবা আমাদের ঘরে ছেলে পিলেরা তিনার মা যদি বলে যে বেটা 1 গ্লাস পানি এনে দাও, যদি মা জননী বিছানা ঘুমায়, মা উঠ না গে পানিটা খা, বলতে না মা ওঠ পানি দিয়েছে উঠো খাও। কিন্তু বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনার মার ঘুমটা না ভাঙার কারণে সারা রাত্রি 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়েছিলেন। জোরে বলেন। তিনার মা বলতেছি, বলে বেটা বাইজিদ তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং কিনা আমি যেটা যেটা বলবো তোমাকে সেটাই পালন করতে হবে। বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা তিনি বলতেছে, বলে বেটা বাইজিদ আল্লাহ দরবারে দোয়া করে দিলাম, ওগো আল্লাহ আমার বেটাকে ওলি বানায়া নিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি যেই ওলি যেই পীর আপনাদের এলাকাতে বলবে যে আমার হাতে মুরিদ হও, নামাজ পড়া লাগবে না, যে মুরিদ আপনার পীর এসে বলবে আমার হাতে মুরিদ হও, তোমাকে রোজা করা লাগবে না, জেনে নিতে হবে পাকা ইবলিস শয়তান। এই বাবা ওলি যদি মানতে হয় গাউসুল আজমকে মানো, ওলি যদি মানতে হয় খাজা গরিবে নামাজকে মানো, ওলি যদি মানতে হয় এই বাবা দিনের জামাতুল আউলিয়াকে মানো, ওলি যদি মানতে হয় সরকারে আলা হযরতকে মানো, ওলি যদি মানতে হয় হুজুর তাজ শরিয়াকে মানো, মরার পরে জান্নাতি জান্নাতি। এই বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহর ওলি যিনি বাবা খাজা মঈনুদ্দিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে জয় খাজা মঈনুদ্দিন, শোনো তুমি তো আল্লাহর ওলি হয়েছো, তবে আমার হাবিবুল্লাহ তোমাকে যা যাহা বলবে তোমাকে সেটা করতে হবে। আমার নবীজি বলতেছে, বলে এই খাজা মঈনুদ্দিন শোনো, তোমাকে ভারতবর্ষতে যেতে হবে যেখানে দিল্লির সরজমিন, ওই জায়গাটা অন্ধকার হয়ে পড়ে আছে, তুমি যাবে আলা হবে। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরাও, খাজা মঈনুদ্দিন বলতেছ, গো নবীজি আমি তো চিনি না, আমি যাব কেমন করে? আমার নবীজি বলতেছি, বলো গো খাজা মঈনুদ্দিন তুমি রাত্রিবেলা
জায়গা যখন আরাম করবাও আমি নবীজি তোমাকে নকশা দেখায়া দেব। বিরাদার, আমার নবী মুস্তাফা সাহেবে কোরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবীজি বলছে খাজা মঈনুদ্দিন, এটা হলো ভারতের ম্যাপ, এই দেখো এই রাস্তা দিয়ে যেতে হবে, এই রকম ভাবে যেতে হবে। আমার নবী মুস্তাফা খাজা মঈনুদ্দিনকে বাবাজি দেখায় দিল। খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাই বাবাজি 40টা মুরিদকে নিয়েও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি গ্রাম তিরি বাবাজি ভারতবর্ষেতে আসতেছে। বেরাদার এদিকে যে আপনার আজমির শরীফে দিল্লির সরজমিনে যে বাবা বাদশা ছিল পৃথ্বীরাজও, ওই পৃথ্বীরাজা রাত্রিবেলা স্বপ্ন দেখেছি যিনি আসতেছে আজমিরে, যিনি আসতেছে ভারতবর্ষেতে পৃথ্বীরাজার সমস্ত ধন দৌলত সব কিছু ধ্বংস হয়ে যাবে। বাবাই পৃথ্বীরাজা স্বপ্ন যখন দেখেছে তার সেনাবাহিনীদেরকে বলছে বলো শোনো শোনো, ভারতবর্ষেতে একজন আল্লাহর ওলি আসতেছে প্রায় 40 জন মুরিদকে নিয়ে, ওই ব্যক্তিকে এই ভারতের এলাকায় ঢুকতে দিবে না, তাকে ঢুকতে দিবে না। বেরাদার পৃথ্বীরাজার সেনাবাহিনীদেরকে বলে দিল, বলে দেওয়ার পরে এ সোনামানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যেমন বাবা যে কথা বলো, বলার পরে আমার খাজা মঈনুদ্দিন দিল্লির সরজমিনে বাবাজি 40 জন মুরিদকে নিয়ে বাবা আল্লাহর ইবাদত করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কিনা আল্লাহর ইবাদত করতেছি। বিরাদের দিকে পৃথ্বীরাজার সেনাবাহিনীরা এসে বলতেছে বলে খাজা মঈনুদ্দিন তোমাকে এখনই দিল্লির সরজমিন ছাড়তে হবে। আমার খাজা মঈনুদ্দিন বলে শোনো, এই জমিন হলো আল্লাহর। যেরকম এই জমিন কার? আল্লাহর। তুমি যদি পারো তো আমাকে উঠিয়ে দেখো। এই পৃথ্বীরাজার বাবা সেনাবাহিনী প্রায় 40,000 আছে। কত? 40,000। 40,000 মানুষে খাজা মঈনুদ্দিনকে দিল্লির সরজমিন থেকে চুল পরিমাণের উঠাতে পারে না। এটা জোর হবে না? চুল পরিমাণের উঠাতে পারে না, এরই নাম হচ্ছে আল্লাহর ওলি। এটা জোরে বলবেন না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মালিকেরা, যে খাজা মঈনুদ্দিন যদি ভারতে না আসতো আমরা কোরআন কি জিনিস বুঝতে পারতাম না। যা খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে আমরা ইসলামকে বুঝেছি, কোরআনকে বুঝেছি, হাদিসকে বুঝেছি, আমাদের মাথায় পাগড়ি এ খাজা মঈনুদ্দিনের ওসিলাতে পেয়েছি। এটা জোর হবে না? তাহলে আল্লাহর ওলিকে মোহাব্বত করতে হবে কি হবে না? এটা হাত তুলে বলেন। আল্লাহর ওলিকে মোহাব্বত করতে হবে। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরামাও, এদিকে পৃথ্বীরাজার লোকেরা বলতেছে বলো গো, আমরা তো খাজা বাবাকে জমিন থেকে চুল পরিমাণে ছাড়তে পারলাম না, তিনার সঙ্গে 40 জন মুরিদ আছে। বলে তাই নাকি? পৃথ্বীরাজা বলতে যে এক কাজ করো, একটা গ্লাস নিয়ে এসো, নিয়ে আসার পরে শরবত বানাও, ওই শরবতে বিষ মিশাইয়া দেব, খাজা মঈনুদ্দিন পান করবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। এ পৃথ্বীরাজা বাবা শরবতের সঙ্গে বিষ মিশাইয়া দিয়েছে। বিষ মিশাইয়া দেওয়ার পরে অন্য ব্যক্তির হাতে পাঠিয়ে দিয়েছে, বলে খাজা বাবা আপনার জন্য একটা স্পেশাল শরবত এসেছে। আমার খাজা মঈনুদ্দিন ওই শরবতটাকে বাবাজি বিসমিল্লাহ বলে পান করে নিয়েছে। আল্লাহর কি কুদরত বাবাজি মুসলমান ভাইরাও, আপনার কিনা খাজা বাবা পান করতেছে, এদিকে পৃথ্বীরাজার কলিজা জ্বলতেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, পৃথ্বীরাজা এসে বলছে বলো গো খাজা মঈনুদ্দিন, আমি ভুল কাজ করেছি, আপনার শরবতে আমি বিষ মিশাইয়া দিয়েছি, আমাকে ক্ষমা করে দিন। আপনি পান করছেন, আমার কলিজা জ্বলতেছে। বাবাজি আমার খাজা মঈনুদ্দিনকে গেল, পৃথ্বীরাজার বাবাজি বুকতে হাত বানায় দিল, সব বাবা জ্বলন ঠান্ডা হয়ে গেল। এদিকে পৃথ্বীরাজা তার সেনাবাহিনীদেরকে বলে শুনে এইরকম ভাবে খাজা বাবাকে তাড়ানো যাবে না, তাড়াতে হবে কেমন করি? বলে আনা সাগরের পানি বন্ধ করে দেওয়া হবে। আনা সাগরের পানি দেব না, যেই জায়গাতে বসে আল্লাহর ইবাদত করতেছে ওই জায়গাটাও তাকে দেওয়া হবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এই খাজা
মঈনুদ্দিন কার নাম, তিনি বাবা হাজার হাজার বেদিন কাফেরদেরকে কলমা পড়ে মুসলমান বানায়, তিনার নাম খাজা মঈনুদ্দিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ বাবা যে মুসলমান ভাইরাও, এই খাজা মঈনুদ্দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা কত পাওয়ার দিয়েছে বলবো নাকি? বলতে হবে? চলুন। আমার খাজা মঈনুদ্দিন একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, যেতে 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 বাবাজি কিছু আগুনের পূজারী কাঠ জ্বালিয়ে আগুনের পূজা করছে। বাবা আমার খাজা বাবা বলছে, এই তোমরা এই আগুনের পূজা কত বছর ধরে করো? যে কেন? 100 বছর ধরে পূজা করি। বলে তাই? বলে আগুনকে আপন বানাতে পেরেছো? বলে আগুনকে কি আপন বানানো হয়? খাজা বাবা বলছে, একটু আগুনে হাত ভরে দেখো তো, হাতকে পোড়ায় কি পোড়ায় না? এরা আগুনের পূজারীরা বলছে, বলে আপনি কি পাগল হয়েছেন? আগুনের কাজ তো জ্বালানো, এখন যদি হাত ভরে তো জ্বলবেই তো। আমার খাজা মঈনুদ্দিন বলছে, এ আগুনের পূজারীরা তোমরা শুনে নাও, আমি যার ইবাদত করি দেখো না আমার পাওয়ার আল্লাহ বাড়ায় দিয়েছে। অমনি বাবাজি আমার খাজা মঈনুদ্দিন জ্বলন্ত আগুনে হাত ঢোকায়া দিয়েছে। যেমনই বাবা হাত ঢুকাইয়া দিয়েছি, আল্লাহর কি কুদরত! খাজা মঈনুদ্দিন তিনি বাবা কিছুক্ষণ পরে হাত যখন বের করলেন, আল্লাহর কি কুদরত! বাবাজি চুল পরিমাণের হাত পড়ে না। এরই নাম খাজা মঈনুদ্দিন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও, শুধু তাই নয়, একদিন খাজা মঈনুদ্দিন তিনি বাবা আরেকদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাবা যাচ্ছেন। একজন বাবাজি ইহুদি আপনার কি করতেছে, গরুর মূর্তির পূজা করে। কিসের? গরুর মূর্তির পূজা করতে 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 বাবাজি আমার খাজা মঈনুদ্দিন বলে, ভাই তুমি গরুর মূর্তির পূজা কত বছর ধরে করো? বলে আমিও 100 বছর ধরে। বলে তাই নাকি? বললাম হ্যাঁ। তুমি যদি 100 বছর ধরে গরুর মূর্তির পূজা করো, তাইলে বলো না এই খাজা মঈনুদ্দিন বলতেছেন, এ ভাই তুমি তাইলে বলো এই মূর্তির গরু থেকে দুধ বের করে দেখাও। ইহুদিটা বলছে, এই কখনো হয়? গরুর মূর্তিতে এখন তো দুধ বের হয়? আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, ইহুদি তবে শুনে নাও, আমি খাজা মঈনুদ্দিন মূর্তির গরু থেকে দুধ বের করতে রাজি। দাও আমার কাছে দাও। বাবা ইহুদিটা কি করেছে, গরুর মূর্তিকে দিয়ে দিয়েছে। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, মূর্তি তুই দুধ দিতে লাগ। আল্লাহর কি কুদরত! বাবাজি মূর্তির গরু বাবা দুধ দিতে লেগেছে। যেরকম সুবহানাল্লাহ, দুধ দিতে লেগেছে। এদিকে ইহুদিটা বলছে, গো খাজা মঈনুদ্দিন আপনি তো পারলেন, এবার আমাকে দেন, আমিও দুধ বের করবো। ইহুদিটা নিয়েছে, নেওয়ার পরে বলছে, গরু তুই দুধ দিতে লাগ। দুধ দেয় না বাবাজি। অমনি বাবা গরুর মূর্তিটাকে একটা বাড়ি দিয়ে ভেঙে দিয়েছে। বলে, গো খাজা মঈনুদ্দিন যার ইবাদত আমি করলাম 100 বছর ধরে, যার পূজা করলাম আমি 100 বছর ধরে, আমার কথা শুনলো না, আপনার কথা শুনতেছে। ওগো খাজা মঈনুদ্দিন আপনি যার ইবাদত করেন আমাকেও কলমা পড়ে মুসলমান বানায় নে। এরই নাম খাজা মঈনুদ্দিন। এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, খাজা মঈনুদ্দিন কার নাম আবার শুনে যান। আর একদিন বাবাজি রাস্তা দিয়ে চলে আসছে, একটা পণ্ডিতের বেটি। পণ্ডিত মানে বোঝেন তো? যদি কোনো আপনার কোনো হিন্দু ভাই যদি থাকেন তো কেউ রাগ করবেন না, কেননা এই খাজা বাবা কত বেধর্মীদেরকে মুসলমান বানিয়েছিল। বেরাদান ইসলাম সামানিক রাবাও, একটা পণ্ডিতের বেটি তার আব্বাকে বলছে, আব্বা আপনি সকালবেলা দুধ নিয়ে কোথায় যান? পণ্ডিত বলছে, বেটি আমাদের ঠাকুরের পায়ে দুধ ঢালি। কি ঢালে? দুধ ঢালে। বলে, আব্বা ওগো আব্বা জানো আমাদের
ঠাকুর কি দুধ পান করে? মূর্তি বলতে না, আপনার পণ্ডিত বলে না দুধ তো পান করে না। তাহলে আব্বাও আপনি কিসের জন্য দুধ পান করাতে যান? বলে বিটি গো, এটা আমাদের ধর্মেতে আছি, ঠাকুরের পায়ে দুধ ঢাললে পরে আমাদের বরকত হয়। এইরকমভাবে আপনার বেটিটাকে মজা দিতেছে। বেরাদুল ইসলাম পণ্ডিতের বেটি বলছে, বলে আব্বা কালকে সকালবেলাতে আমি দুধ নিয়ে যাব আর ওই মূর্তিটাকে দুধ পান করাবো। বেরাদুল ইসলাম মজা সামানে কিরাবো। পণ্ডিতের বেটি বলতেছে, বলো আব্বা যারো আপনি আমাকে হুকুম দেন, হুকুম দেন। আমি সকালবেলাতে গিয়ে আমাদের খোদাকে, আমাদের মূর্তিকে, আমাদের দেবতাকে আমি দুধ পান করাবো। আর যতক্ষণ দুধ পান না করাতে পারবো আমি বাড়ি আসবো না। বেরাদার পণ্ডিত বলতেছে, বেড়ে ঠিক আছে, তুমি তাই করবে। সকাল যখন হলো, বাবা এক বাটি দুধ নিয়েছে। দুধ নেওয়ার পরই টুক 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 করে বাবা চলতে লেগেছে। বাবাজি তারা দেবতার পায়ে আপনার দুধ ঢালে। বেরাদার ওই পণ্ডিতের পেটে বলছে, দেবতা এ আমাদের স্রষ্টা, শোনো না, শুনে নাও, তোমাকে আজকে দুধ পান করতে হবে। যদি তুমি দুধ না পান করো, তোমার পায়ের গোড়াতে মাথাটাকে আমি ফাটাইয়া রক্ত বের করে দেব। দরকার হয় আমি পণ্ডিতের বিটি, তুমি যদি দুধ না পান করো আমি জীবনটা রাখবো না। বাবাজি মুসলমান বলতেছে, মূর্তি দুধ পান কর। বাবাজি কোনো মতে দুধ পান করে না। আচ্ছা মূর্তি কি দুধ পান করে? কি গো, দুধ পান করে নাও। বেরাদুল ইসলাম সামানিক রাম, এই পণ্ডিতের বেটি যখন বাবাজি ঠাকুরের পায়ে যখন মাথাটাকে বাবাজি ঠুকরাতে, যে বাবা মাথাটাকে ফাটিয়ে 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 রক্তর বন্যা বয়ে দিয়েছে। ওই রাস্তা দিয়ে আমার খাজা মঈনুদ্দিন টুকটুক টুকটুক করে আসতেছে। আমার খাজা মঈনুদ্দিন দেখতেছে কি ব্যাপার, ওই মহিলাটা কেন ঠাকুরের পায়ে মাথা ভাঙতেছে, কেন মাথাটা আপনার কেন ঠক্কর মারতেছে। বেরাদার আমার খাজা মঈনুদ্দিনকে বলছে, মহিলা কিসের জন্য তোমার গায়ে রক্ত ঝরাতেছ? মহিলাটা বলছে, বলে হুজুর আমরা যেই দেবতার পূজা করি, আজকে এই মূর্তি যতক্ষণ পর্যন্ত দুধ না খাবে আমি মাতাকে ফাটায়া দেব, আমার জীবনটাই রাখবো না। আমার খাজা মঈনুদ্দিন বলছে, মূর্তি তোর জন্য তো তোর ভক্ত তোর জন্য জীবন শেষ করে দিতেছে, ঠিক কেন দুধ খাই নাও? আমার খাজা বাবা বলতেছে, বলে পণ্ডিতের বিটি মূর্তি কোনদিন দুধ পান করে নাও? বলে না, আজকে ওকে দুধ পান করতে হবে। যদি দুধ না পান করে, পণ্ডিতের বেটি বলতেছে আমার জীবনটাকে বাদ করে দেব। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, মূর্তি তুমি কি দেখতে পাও, তুমি কি দেখতে পাও? তোমার ভক্ত দুধ খাওয়ান, দুধ পান করার কারণে তোমার জন্য আজকে জীবনটা শেষ করে দিতেছে। আমার খাজা মঈনুদ্দিন ওই দেবতার বাবা যে কানটা ধরেছে, বলে দুধ খা, দেখছিস না তোর ভক্ত তোর জন্যে আজকে রক্ত ঝরিয়ে মারা যাচ্ছে। আমার খাজা মঈনুদ্দিন ওই মূর্তির কানটা ধরেছে বাবা, অমনি ভয়ে ভয়ে বাবা মূর্তি দুধ খেতে লেগেছে, দুধ খেতে লেগেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, পণ্ডিতের বেটি বাবা খুশি, আমাদের আজকে দেবতা দুধ পান করেছে। কিন্তু কার লেগে খাইল? খাজা বাবা। এই পণ্ডিতের বেটি গ্রামে গিয়ে বলতেছি, বলো গো আমি পণ্ডিতের বেটি, আজকে আমাদের দেবতাকে দুধ পান করাচ্ছি। সমস্ত মানুষেরা বলতেছে আমরা কোনোদিন পান করাতে পারলাম না, আমাদের প্রসাদ খাওয়াতে পারলাম না। আর এই পণ্ডিতের বেটি বলতেছে আমি খাওয়াতেছি। বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, যেমন বাবাজি এই কথা বলো, বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এই পণ্ডিতের বেটিকে সবাই বলতেছে, বলে তুমি দুধ পান করিয়েছো? বলা হাও। বলে তাহলে আমাদেরকে নিয়ে চলো, আজকে দুধ তোমাকে পান করে দেখাতে হবে। বলে চলেন। সমস্ত গ্রামদেরকে নিয়ে ওই দেবতার কাছে গিয়ে হাজির। এক বাটি দুধ নিয়ে গেছে, মূর্তি দুধ খাও। খাই না। বলে দুধ খাও, কালিকা তো খাইলে, আজকে না কিসের জন্য খাবা না? আমি এতগুলি মানুষকে ডেকেছি, কিসের লেগে খাবা না? বলো খাতি হবে, যদি না খাও তা আবার কিন্তু মাথা ফাটাবো। কুনি মতে বাবা মূর্তি কি শুনতে পাই? মূর্তিকে খেতে পারে?
বাবা যে সোনা মানিক এ কি করেছে, তখন বলছে তুমি দুধ পান করবা না, তাহলে কালকার হুজুরটাকে ডেকে আসবো নাকি? কি গো, কালকার হুজুর কে ছিল? খাজা বাবা। বলে কালকার হুজুরকে ডেকে নিয়ে আসবো? যেমন বলে যে কালকার হুজুরটাকে ডেকে নিয়ে আসবো, ভয়ে ভয়ে আবার দুধ খেতে লেগেছে। বাবা যে দুধ যখন খাওয়া, সমস্ত লোক অবাক হয়ে গেল। এ পণ্ডিতের বেটে, তুমি কোন হুজুরের কথা বলো? বলে শুনে নিন, আমি কালকে এতবার রিকোয়েস্ট করে মূর্তিতে দুধ পান করতেছিল না, একজন বুজুর্গ ব্যক্তি রাস্তাতে যাচ্ছিল, কান ধরেছে, দুধ পান করতে লেগেছে। আজকে ওনার নাম করলাম, দুধ পান করতে লাগলো। সমস্ত গ্রামের মানুষেরা বলছে এই পণ্ডিতের বেটি যেই হুজুরের ওসিলাতে দুধ পান করেছে, আমাদেরকে নিয়ে চলো তার কাছে। বাবা যে সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে গিয়ে খাজা বাবাকে বলতে গো খাজা মঈনুদ্দিন, আপনার ওসিলাতে আল্লাহর কুদরতে মূর্তি দুধ খেয়েছে, তাইলে বুঝতে পারলাম আপনার ধর্মটা ঠিক, আপনার কলমা পড়ে আমাদেরকে মুসলমান বানায় নিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত বিদর্ভীরা বাবা কি করলো? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আপনার কিনা বেরাদান সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সমস্ত ব্যক্তিরা বলছে বলো হুজুর, আপনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠিয়েছে বেদর্মীদেরকে কলমা পড়িয়া মুসলমান বানানো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বলতেছে শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম যারে, জোরে বলুন। শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম যারে, তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই। জোরে বলেন, তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই। শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম যারে, জোরে বলুন। আরে সর্বতে সতে বিশি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন, সর্বতে সতে বিশি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল পিতি রাজা ছোটে এলো, খাজা যখন পান করিল পিতি রাজা ছোটে এলো। শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম যারে, খাজা বাবা আল্লাহর অলি আসলেন তিনি আজমির শরীফ। জোরে বলুন, খাজা বাবা আল্লাহর অলি আসলেন তিনি আজমির শরীফ। লাখো লাখো মুসলমান করে খাজা বাবার দরবারে। শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম যারে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, আমার খাজা মঈনুদ্দিন বাবা তিনি আনা সাগরের ওপরে আল্লাহর ইবাদতে মশগুল। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিন তার মুরিদদেরকে বলছে, এ মুরিদেরা শোনো, আজকে আমরা দিন ইসলামের প্রচার করতে যাব, চলো। 20 জন মুরিদকে নিয়ে বাবা যে চলতে লেগেছে। চলতে 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 বাবা একটু শরীরটা আপনার কিনা এলে গেছে। খাজা মঈনুদ্দিন বলতেছে এক কাজ করো, এই জায়গাতে তাম্বু খাটাও। খাজা বাবার মুরিদদেরকে বলে এখানে তাম্বু খেটিয়ে নাও, এখানে কিছুক্ষণ বিশ্রাম করে আবার চলে যাব। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বাবু, আমার খাজা মঈনুদ্দিন যখন বাবা অর্ডার করলেন, হুকুম করা হলো তাম্বু কাটা
বানানো হলো, কিন্তু বাবাজি ওই জায়গাটা ছিল বাবা পিতৃ রাজার জায়গা। ওখানে পিতৃ রাজার সমস্ত উটগুলো বাঁধা হতো। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে পিতৃ রাজার লোকেরা খবর পেয়ে গেল। পিতৃ রাজাকে বলতে জগো পিতৃ রাজাও, আজকে ওই ফকির বাবাও খাজা মঈনুদ্দিন আপনার সরজমিনে তাম্বু খাটিয়াও আল্লাহর ইবাদত করতে যাও। পিতৃ রাজা বলতে যে কাজ করে যাও, ওই খাজা বাবাকে ওই জমিন থেকে হাঁকায়া দাও, ওই জমিনে যেন তাম্বু খাটিয়ে যেন বসবাস না করে। সমস্ত আপনার সেনাবাহিনী আসার পরে বলছে ফকির বাবা আপনি তাড়াতাড়ি করে আপনার মুরিদগুলোকে নিয়ে তাড়াতাড়ি জায়গা ছেড়ে চলে যান। বলে কেন? এই জায়গাটা হলো পিতৃ রাজার জায়গা, এখানে পিতৃ রাজার উটগুলো বানা হয়। বলে তাই না? কি বললাম? বলে দেখো দেখো আমরা 2-4 ঘন্টা বসে আমরা চলে যাব। পিতৃ রাজার লোকেরা বলছে না আপনাকে এক মুহূর্ত থাকতে হবে না। আমার খাজা বাবা বলতেছে তোমরা শুনে নাও, তাড়াতাড়ি করে তাম্বু কেটে নাও। খাটিয়ে নেওয়ার পরে আমার খাজা মঈনুদ্দিন বলতেছে পিতৃ রাজার লোকেরাও, এই পিতৃ রাজা এই জমিনে উট বানবে, এই পিতৃ রাজার উট যেন জমিন থেকে উঠবে না। ওই জায়গাটা ছেড়ে দিয়ে বাবা পিতৃ রাজার সমস্ত উটগুলোকে বেঁধে দিয়েছে, বসে গেছে। রাত্র হলো, সকালবেলা পিতৃ রাজার লোকেরা বাবা উটগুলোকে চড়াতে নিয়ে যাবে, উটগুলোকে চড়াতে নিয়ে যাবে। বাবাজি উটগুলোকে এত মার মারতেছে, ওঠে না। আর দোয়া খাজা বাবা কোনো মাতে ওঠে নাও। বাবা হাজার হাজার উট বাঁধা আছে। পিতৃ রাজা লোকেরা কে বলতেছ গো বাদশাহ পিতৃ রাজাও, যেখানে আমরা কালকে উট বেঁধেছিলাম উটগুলোতে একটাও জমিন ছেড়ে ওঠে না, ওঠে নাও। পিতৃ রাজা বলতেছে আমার সেনাবাহিনীরা তোমরা শুনে নাও, আচ্ছা কালকে ওই ফকির বাবা কি কিছু বলেছিল নাকি? সেনাবাহিনীরা বলছে হুজুর যখন ওই ফকির বাবা আমাদের জায়গাটা ছেড়ে চলে গেছিল তখন একটাই আল্লাহর উপরে আপনার কিনা আকাশের দিকে তাকায়াও, আপনার ইশারা করল আল্লাহ গো যতগুলি উট বানবে যেন জমিন থেকে না ওঠে। বাবাজি মুসলমান ভাইরাও, পিতৃ রাজা বলতেছে বলে যাও তাড়াতাড়ি করে যাও, ওই খাজা বাবার কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় কিয়ামত পর্যন্ত উট জীবন উঠবে না। বাবাজি মুসলমান ভাইরাও, পিতৃ রাজা লোকেরা কে বলতেছি ও গো খাজা মঈনুদ্দিন আপনার কাছে আমরা এসেছি একটার কারণে। আপনাকে কালকে জায়গাতে আপনাকে বসতে দেওয়া হয়নি, কালকে আপনি দোয়া করেছিলেন যেন সমস্ত উট যেন জমিন থেকে যেন না ওঠে, উটগুলোতে একটাও ওঠে না। প্রচুর বেয়াদবি হয়ে গেছে, ক্ষমা করে দিন, আমাদের উট যেন দাঁড়িয়ে যায়। আমার খাজা বাবা বলতেছি বলে ঠিক আছে যাও, তোমাদের ক্ষমা আল্লাহ পাক আল্লাহ তাআলা করে দিয়েছি। গিয়ে দেখো গাও সমস্ত উট জমিন থেকে দাঁড়িয়ে আছে। বাবাজি মুসলমান ভাইরো, পিতৃ রাজার লোকেরা এসে দেখতেছে বেরাদার ইসলাম মহাদান সামানিকেরাও এসার পর দেখলো বাবা সব উটগুলো বাবা উঠে দাঁড়িয়ে, সব উট দাঁড়িয়ে। পিতৃ রাজা বলতেছে বলে এই খাজা বাবা হচ্ছে আলাদা, আমাদের দ্বারাতে এই ক্ষতি করতে পারবো না, তবে এক কাজ করে লাস্ট চান্স, এবার যদি পারি তো পারবো, নাহলে মনে হয় আর পারবো না। বলে কি করা হবে? বলে শোনো আনাসা করে পানি বন্ধ করে দাও। বহুত বড় জীবনী বাবা, যেগুলো মেন মেন ঘটনা সেগুলো আপনাদের সম্মুখে তুলে ধরছি। খাজা বাবার জীবনী শুনতে গেলে কমসে কম 4 রাত্রির দরকার আছে। জি, তিনি জন্মগ্রহণ করেছিলেন সানজার। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম সোনামানিকেরা যখন আপনার এইরকমভাবে বলার পরে বেরাদার সমস্ত সেনাবাহিনীদেরকে দিয়ে আনা সাগরটাকে আপনার কি করেছে, ঘেরাও করে নিয়েছে। বলে শোনো যদি খাজা বাবার কোনো লোক যদি আসে তো তাকে পানি দিবা না, এটা পিতৃ রাজার অর্ডার। আমার খাজা মঈনুদ্দিন একটা মুরিদকে বলতেছে এ মুরিদ একটা লোটা নিয়ে যাও, 1 লোটা পানি নিয়ে এসো। ঠিক আছে হুজুর। তিনি কি করলেন, 1 লোটা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলতেছে আমাদেরকে 1 লোটা পানি দাও। পিতৃ রাজার লোকেরা বলতেছে বলো গো খাজা বাবার মুরিদ তোমাদেরকে পানি দেওয়া হবে না, পানি বন্ধ করে দিয়েছি।
পানি চুল পরিমাণের পাবে না। মুরিদটা বাবাজি এক পা দুপা করে এসে আসার পরে বলতে আছে, ওগো খাজা মঈনুদ্দিন, আপনার জন্য উঁচু করার জন্য পানি আনতে গেছিলাম, পিতৃরাজার লোকেরা পানি দিল না। বাবাজি মুসলমান আমার খাজা মঈনুদ্দিন বলছে, এ মুরিদ, তাদেরকে কে বলবা আজকের দিনই পানি নেবে, আর কোনো দিন পানি নেবে না। বাবাজি মুরিদটা আবার এসে বলছে, ওগো পিতৃরাজার লোকেরাও, হুজুর বলেছে আজকের দিনই পানি নেবে, আর কালকেও নেবে নাও, পরশু দিনও নেবে নাও, আজকের দিনে এক লোটা আমাকে পানি দিন। বেরাদার আমার খাজা বাবার মুরিদ বাবা এক লোটা পানি ভরে নিয়েছে। বাবা যে বাড়ি আসতে না আসতে আল্লাহর কি কুদরত, আনা সাগরের পানি শুকায়া গেছে। সমস্ত পানি লোটার ভিতরে বাবাজি আপনার আটিয়ে নিয়েছে। বেরাদান ইসলাম মাদান সাবানি কেরাবাও, এ সোনামানি কেরাও, সমস্ত পানিগুলোকে বাবা লোটার ভিতরে আটাইয়া নিয়েছে। বাবা যে আনা সাগরের পানি বাবা শুকাইয়া তামা তামা হয়ে গেল। এদিকে আপনার কিনা আজমির শরীফের দিল্লির সরজমিনে বাবাজি সমস্ত পশু পাখিরা পানি ব্যাগরে আপনার ছোটাছুটি করে। অনেকে মানুষ বাবাজি এসে পিতৃরাজাকে বলে, এ পিতৃরাজা, তুমি তো আমাদের রাজাও, আনা সাগরে পানি বন্ধ, আমরা তো পানি ব্যাগরে থাকতে পারি না। বাবাজি পিতৃরাজা বলে, না, ওই খাজা বাবার কাছে যেতে হবে। বেরাদার পিতৃরাজা সমস্ত তার সেনাবাহিনীদেরকে নিয়ে এক পা দুপা করে যখন বাবা এসেছি, আসার পরে বেরাদার ইসলাম মাদান সাবানি কিরাম যেমন বাবা এসেছে, আমার পিতৃরাজাও এসে বলছে, হুজুর আমাদের বেয়াদবি মাপ হয়ে গেছে, বেয়াদবি মাপ হয়ে গেছে, আপনি একটু দোয়া করে আনা সাগরে পানিটা লোড করে দিয়ে নাও। আমার খাজা বাবা বলছে, বলে পিতৃরাজা, পানির মালিক হলো আল্লাহ, তুমি কে পানি বন্ধ করার? আমার আল্লাহর কুদরতে আনা সাগরের পানি লোটাতে আটায়া নিয়েছি। এই মুরিদ যাও, লোটার পানিটা আনা সাগরে ঢেলে দাও। বাবাজি মুরিদটা কি করলেন, আনা সাগরে গিয়ে বেরাদার এক লোটা পানি ছিল, বাবাজি সব লোটার পানিগুলোকে ঢেলে দিল। আল্লাহর কি কুদরত, বাবাজি যতগুলি পানি ছিল আবার পানিতে পরিপূর্ণ হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই বাবাজি আমার খাজা বাবার কারামাত। জোরে বলবেন না, যে খাজা বাবা আনা সাগরের পানি লোটাতে আটকে নিতে পারে, এরই নাম হচ্ছে আল্লাহর ওলি। এটি জোরে বলবেন না। বাবাজি সোনামানিক, আসুন আমরা এই খাজা বাবাকে চিনি কি চিনি না? বাবা পিতৃরাজা বাবা কিন্তু রাগে বিষ বিষ করছে, একে কিভাবে ধ্বংস করা যায়। তখনকার জামানাতে বাবাজি জয়পাল জাদুঘর ছিল। কে? জয়পাল জাদুঘর। কে বলে, শোনো তুমি তো অনেক জাদু জানো, তবে এক কাজ করো, জাদু যখন জানো, এই আনা সাগরে পাহাড়ের ওপরে একজন আল্লাহর বান্দা, আল্লাহর ওলিগণ ইবাদত করে, আচ্ছা তুমি কি পারবা তোমার জাদুঘর দিয়ে ধ্বংস করতে? এ বাবা কি বলতেছে, বলে এ কোনো ব্যাপার হলো, আমি যা জাদুর মালিক এমনি ধ্বংস করে দেব। বলে যাও, তুমি যদি ধ্বংস করতে পারো, তাকে যদি তাড়িয়ে দিতে পারো, তুমি যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে। বেরাদার ইসলাম মাদান সামানি কেরামাও, এ সুনামানি কেরাম, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যেমন বাবাজি এই কথা বলার পরে বেরাদার ইসলাম মাদান সামানি কেরামাও, আমার খাজা মঈনুদ্দিন তিনি বাবাজি আল্লাহর ওলির পাওয়ার আছে না নাই? এই কটা মানুষ কথা বললে ওয়াজ করতে ভাল লাগে। এই দু চারজন মনে যে বলছে, মনে হচ্ছে এরা মনে হচ্ছে ঘুম পাড়ছে। কি গো, ওই আল্লাহর ওলিকে আমরা মোহাব্বত করি কি করি না? এটা হাত তুলে দেখান। আমরা আল্লাহর ওলিকে ভালোবাসি, আল্লাহর ওলিকে বাবা আপনার কিনা মোহাব্বত করি। এদিকে বাবা জয়পাল জাদুঘর এসে বাবা পাহাড়ের ওপর থেকে
থেকে বড় বড় পাথরের টুকরা ফেলতেছে। বেরাদার আমার খাজা মঈনুদ্দিন সমস্ত পাথরগুলোকে বাবা আপনার ধ্বংস করে দিতেছে। জয়পাল জাদুকর একবার সাপ ছেড়তেছে, আমার খাজা বাবা মঈনুদ্দিন বাবাজি তিনি সাপগুলোকে আপনার ধ্বংস করে দিতেছে। কোনো মতে জয়পাল জাদুকর আমার খাজা বাবাকে বাবা ধ্বংস করতে পারে না, আমার খাজা বাবাকে আপনার কিনা আক্রমণ করতে পারে না। বেরাদার শুনলাম আমার খাজা বাবার পায়েতে বাবাজি একটা খড়ম ছিল, জুতা ছিল। আমার খাজা বাবা বলতেছে এই খড়ম জুতো যাও ওই জয়পাল জাদুকরকে পিটিয়ে পিটিয়ে আমার কাছে হাজির কর। জয়পাল জাদুকরের জুতা উঠতে উঠতে গিয়ে বাবা জয়পাল জাদুকরকে বাবাজি পিটিয়ে 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 আমার খাজা বাবার কাছে হাজির। এই জয়পাল জাদুকর বলছে ওগো খাজা বাবাও আপনার সঙ্গে আমি পাঙ্গা দিতে এসে আমি নিজে বেঁচে গেলাম। ওগো খাজা বাবাও আপনার সঙ্গে আর পাঙ্গা দেব না, আপনি আমাকে ছেড়ে দিন। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে তোমাকে ছাড়তে পারি, একটা শর্ত আছে, তোমাকে জাদু ছেড়ে দিতে হবে, কেননা জাদু করা হলো শয়তানেদের পাল্লাও, জাদু করা যাবে না, জাদু করা ছেড়ে দিতে হবে। আজকে তোমার একটা নাম দিব, সেই নামটা হলো আব্দুল্লাহ, তোমার নাম হবে আব্দুল্লাহ, তোমার নাম আজ থেকে জয়পাল জাদুকর হবে না। বাবাজি আমার খাজা মঈনুদ্দিন নতুন নামও দিলেন, জয়পাল জাদুকরকে মুসলমান বানায় নিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি সোনামানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও তাই কবে বলতেছে আজমের ডাকো না খাজা, আজমের ডাকো না, আজমের ডাকো না খাজা, আজমেরে ডাকো না। আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল। জোরে বলুন। আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল খাজা পাকের খড়ম গিয়ে পিটে পিটে আনিল, পিটে পিটে আনিল। হাই রে জগৎবাসী তোমার দিওয়ানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আরে আজমিরেতে গিয়ে খাজা তোমা দিদার করিব, মনেরই আশায় আমি সেটা গিয়ে মেটাবো, সেটা গিয়ে মেটাবো। হায় রে জগৎবাসী তোমার দিওয়ানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও এটাই ছিল আমার খাজা বাবার পাওয়ার। জোরে বলুন। এ সোনামানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি ওলিকে চিনতে পারো তাইলে ওলির মাধ্যম দিয়ে নবীকে পাওয়া যাবে। আর ওই ব্যক্তি যদি নবীকে পেয়ে যায় বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও ওই ব্যক্তি বাবাজি আল্লাহ পেয়ে যাবে। যেই ব্যক্তি আল্লাহ পেয়ে যাবে তার জন্য জান্নাত ওয়াজিব হবে।